মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতেই ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ইমাম ও খতিব প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় সামাজিক কার্যক্রম থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দূর করতেও ইমামদের ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ইমাম ও খতিবদের এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে বিগত স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের অভিযোগ তুলে ধরেন ইমামরা। অনুষ্ঠানে সমাজ জীবনে ইসলামের ভুল ব্যাখ্যা দূর করতে ইমামদের সঠিক ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। চোর, ডাকাত, সমাজপতি, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম, পেশাজীবী, সমাজের আমলা, ব্যুরোক্রেসি, ডিফেন্স, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সোসাইটি, আপনি কি বলবেন, প্রত্যেককে কোনো না কোনোভাবে প্রত্যেক ইমাম এবং খতিবের সাথে তার একটা কানেক্টিভিটি, একটা সংযোগ আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমদের হাতেই দেশ সবচেয়ে বেশি নিরাপদ। বলেন, মসজিদকেই করতে হবে সব সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। জাতির প্রয়োজনকে সামনে রেখে খুতবা তৈরি হবে। মসজিদ মিশনকে আমরা অনুরোধ করব যে সমন্বয়ের এই জায়গায় যেন তারা দায়িত্ব পালন করে। আগামী সপ্তাহে কি খুতবাটাই জাতির জন্য প্রয়োজন, কমপক্ষে ১-২ দিন আগে যদি খতিব সাহেবের কাছে এটা পৌঁছে যায় বিভিন্ন জায়গায়, তারা তাদের মতো করে বলবেন, তবে এখান থেকেও কিছু খোরাক পাবে। মুসলমানদের মধ্যে ঐক্য তৈরিতে ইমামদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা সম্মেলনে স্মরণ করিয়ে দেন আমিরে জামায়াত। হুবহু এইটাই তারা বলতেও পারে, আবার এর অংশবিশেষ নিয়ে আরো কিছু প্রয়োজনকে সামনে রেখেও তারা কথা বলতে, কিন্তু এখানে একটা গাইডলাইন আসবে। এমন হলে তো আমাদের মর্যাদা বাড়বে, তাই না? সবগুলা মসজিদ এবং মিম্বর থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আশে আজমে চলে যাবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মেলনে যোগ দেন সারা দেশের ১,০০০-এরও বেশি ইমাম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।